কারণ আপনি আইন প্রয়োগ যখনই করবেন একটা পক্ষ একটু ক্ষতিগ্রস্ত হবে, স্বাভাবিক বিষয়। আপনাকে যখন জেল জরিমানা করা হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না? তাহলে কেন করা হয়? আপনি আইন ভঙ্গ করেছেন বলে। এই ক্ষেত্রে হয়তো আপনার খুবই খারাপ লাগতে পারে, আমাকে জেল দিল, আমাকে এটা করলো, খুবই বিদ্বেষ হবে, হ্যাঁ এরকম এরকম মনে মনে অনেক গালি গালাজ চেষ্টা করবে। কিন্তু এটাই হচ্ছে দেশের শৃঙ্খলা রক্ষার মাধ্যম। পাশে ওসি সাহেব আছেন, অনেক সময় ব্যবস্থা নিচ্ছে না, নিচ্ছে কেন? একটি দেশের ল অ্যান্ড অর্ডার বলে একটা বিষয় আছে, আইন শৃঙ্খলাটা রক্ষা করতে গেলে আমাদের এই ব্যবস্থাগুলো নিতে হবে। এখন আপনাদের এই যে 22 দিন ব্যাপী যে অভিযানটা হয়, আপনারা দেখেন যে আমাদের সারা বছর ব্যাপী কিন্তু মৎস্যের বিভিন্ন নিষেধাজ্ঞা বিভিন্ন বিষয় থেকে থাকে। আমাদের এইখানে অনেক বললে মৎস্য অফিসার অনেক নমনীয় বলা যায়, বা আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে এই ইলিশ অভিযানটাকে ঘিরে হয়তো কি আমাদের সারা বাংলাদেশে কি একটু করার করে আরোপটা করা সারা বছর থাকে। ওটা থাকলেও অনেক সময় অনেকগুলো থাকে, বাধা জাল, খুট জাল, এই বিভিন্ন বিষয়, আবার বিভিন্ন হচ্ছে সামুদ্রিক মাছের পোনা ধরা, আর অনেকগুলো অভিযান প্রায় সারা বছরই অভিযান থাকে। প্রায় আমাদের মনে হয় আপনাদের 100 কতদিন, 53 দিনের উপরে মনে হয় 165 না কতদিন মনে হয় নাকি বিভিন্ন, হ্যাঁ 65 ছিল বিভিন্ন থাকে। কিন্তু এই অভিযানগুলোতে হয়তো আপনাদের ওইরকম কড়াকড়ি আরোপ করা হয়নি। ইলিশ হচ্ছে জাতীয় সম্পদ, আপনি যতই করে দেখেন না কেন ইলিশকে নিয়ে আমাদের উপমহাদেশেই পরিচিত বাংলাদেশ। এবং এই ইলিশ মাছটা আপনার এই যে এখন যে আপনি নদীতে ইলিশ কম পাচ্ছেন, এখানে তো একটু কম থাকে, কিন্তু আপনি ভোলা বা চাঁদপুর বা ওই অঞ্চলটা পদ্মা থেকে মেঘনা অববাহিকায় গেলে তো প্রচুর ইলিশ মাছ, পুরো সমুদ্র থেকে শুরু করে এই ভোলা অঞ্চলটা চাঁদপুর পর্যন্ত প্রচুর ইলিশ পাওয়া যায়। এখন বারবার একটা সময় পত্রিকায় আমরা নিউজ দেখি যে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না, এবছর ইলিশের দেখা নেই, বিভিন্ন শিরোনামে এই নিউজগুলো হয়ে থাকে। তাহলে কেন হচ্ছে? আর এখানে যে মাছ ধরে না, এখানে কি আমি মাছ ধরি না ও ধরে না এ ধরে? আমরা কখনো নেমেছি? আমরা ধরবো এখানে মাছ না এরা ধরে মাছ? আমরা কি ক্রেতা, ঠিক কিনা? আবার আপনারা মাছ না ধরলে আমিও কিনতে পারবো না, আমিও বেশি দামে কিনতে হবে। মাছটা ধরবে কে? আপনিই ধরবেন, নদীটাও আপনার, মানে সবার। তাহলে আমরা হচ্ছে ক্রেতা হিসেবে আছি, এখানে যারা আছে সব কিছু ক্রেতা শ্রেণী, ঠিক কিনা? তাহলে মাছটা ধরবেন কে? আপনি। মাছটা বেশি করে লাভবান হবে কে? আপনি। নাকি আমাকে লাভের একটু ভাগ দিবেন নাকি? তা তো না, সবই তো আপনাদের হবেন, বা আমরা চাইবো না। এখানে যারা আছে সবাই আসছে কি আপনি যদি লাভবান হন, দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ঘটুক, দেশের অর্থনৈতিক টাকাটা ঘুরুক, বেকারত্ব দূরীভূত হোক, সবকিছুর কি থাকে একটা সাইকেল। আপনার যদি 10টা বেকার কমে লাভ কার? সরকারের, ঠিক কিনা? যত বেকারত্ব কমবে অর্থনীতির গতি প্রবৃদ্ধি হবে, লাভ টাকা সরকারের, আমাদের সবার। আপনি যদি বেকার থাকেন আপনি কি করবেন? অন্যায়ের পথ নেবেন, আপনি দুর্নীতিতে হবেন, আপনার আপনার কোনোদিন যে কোনো অপরাধ যে করবেন ওইখানে ধাবিত হবেন। আপনি যদি আপনার সংসার চালাতে না পারেন তখন কি করবেন? বিভিন্ন অপরাধের আশ্রয় কখন নেয় মানুষ? যখন অপরাধ তো সবাই শখে করে থাকে না, সবকিছু তো বাধ্য হলে অনেক সময় কি জড়িয়ে যায়। কি জন্য? যখন তার পেটে ক্ষুধা থাকে। তাহলে আপনি যখন বেশি বেশি মাছ পাবেন তখন আপনারও আনন্দ লাগবে, আপনার পরিবারও ভালো চলবে, আমরাও আইন শৃঙ্খলা যারা বাহিনী যারা আছে, আমরা যারা আইন প্রয়োগ করে থাকি, আইন প্রয়োগে সহায়তা করি, সবার মন ভালো থাকে। আর আপনি একটা কর্ম করে খাচ্ছেন। এই যে আমাদের প্রাকৃতিক উৎসের পাশাপাশি হাট চাষ, জল্লা বা উত্তর, এই যে এখন কৃত্রিম যে আমাদের মৎস্য চাষ করতে পারে, আমরা ঘেরের মধ্যে করে হচ্ছে প্রাকৃতিক যে অবস্থান বাদ দিয়ে, এটা আমাদের অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে না, হচ্ছে কিনা? আমরা যেমন এবার একটা পরিকল্পনা নিয়েছিলাম জায়গা থেকে, এবার আমি কষ্ট দিয়ে একটা আপনার হাটটা দেখি মৎস্য ল্যান্ডিং সেন্টার করার আমরা একটা প্রস্তাব দিচ্ছি, ওরা একটা বিবেচনা নিয়েছে। এখান থেকে প্রচুর মাছ ঢাকা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দিয়ে থাকে। এই যে প্রাকৃতিক সম্পদের আদায় নদীতে আছে, এগুলো তো আমাদের সৌভাগ্য, অনেক জায়গায় নাই বললে আমার বাড়ি করতে পারে কঠিন নদী নেই, মাছ কেউ কোথায় ধরবে? কত ধরার মতো অনেক জায়গায় নেই, রংপুর টিভি এটা তো আপনাদের সৌভাগ্য। প্রাকৃতিক মাছ হচ্ছে সবাই খায়, যতই ঘেরের মাছ থাকুক সবাই চাই হচ্ছে কি নদীর মাছ, তাই কিনা? একটা কেউ পেলে একটু কারো পকেটে টাকা থাকলে নদীর মাছ কিনে খেতে সবার ইচ্ছা করে। তো এই ইচ্ছাটুকু হচ্ছে আমরা আপনাদের যে আগামী 22 দিনের যে অভিযানটা হবে, আমরা এখানে কেউ অবলম্বন কাউকে ইচ্ছে করে না যে আপনাকে একটু জরিমানা করে বা আপনাকে 10 দিন 15 দিন বা 7 দিনের জেল দিয়ে জেলে আসতে কাউকে এখানে কোনো অফিসারের এই ধরনের মনে কারোর সাথে আপনার শত্রু নয়, কাউকে আমরা চিনিও না। এই সবকিছু করে থাকি কি আপনার আইনগুলো প্রয়োগ করা হয় আপনাকে দৃষ্টান্ত দিয়ে, আপনার যদি একটা শাস্তি হয় তত অন্যজন 10 জন বা 100 জন এটাতে বিরত থাকে। আইন প্রয়োগগুলো কেন করা হয়? সাবধান করার জন্য।
তো এইটা এমন না যে আপনারা এই যে কিছুক্ষণ আগে একজন খুব একটু খুব একটু উষ্মা প্রকাশ করার একটা বক্তব্য আমার মাঝখানে সেই জায়গায় জোরালো করতে আর কি বক্তব্য দিয়েছে, হ্যাঁ এখানে অভিযান হচ্ছে, এখানে হচ্ছে না। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে উনি করতে বলে আমি করবো। একই সাথে আমরা কয় জায়গায় থাকতে পারবো বলে, একই সময়ে স্পটে অভিযান তো করেছে মিশ্র, এখানে থাকলে কি যুগের কেন্দ্র থাকা সম্ভব কিংবা সম্ভব? একই সময় সব কাজ সম্ভব, কিন্তু আমরা স্পট গুলো ভাগ করে করে, তবে এমন না যে আপনি এমন করবেন কিনা যে আমি ওই স্পটে গেলাম আপনি এখানে করবেন, এই উদ্দেশ্য আছে কিনা ভাই? হ্যাঁ, এই উদ্দেশ্য থাকলে কিন্তু আমার হবে না। হ্যাঁ, আমি ওইখানে গেলাম, হ্যাঁ খবর নিচ্ছে কোথায় আছে ইউনূস সাহেব, এসএলএন সাহেব কোথায় আছে, আর হচ্ছে মৎস্যবিদ ওইদিকে, তাহলে আমরা এটা হবে কিনা? হ্যাঁ, এইটা হলো। তবে এইবার আমি একটু আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন সবাইকে বলে দিব যে ভাই আমাকে সুপারিশ করবেন না, আমাকে সুপারিশ রাখবো না। আপনাদের আইনগত আপনার ন্যায়সঙ্গত অনেক সুপারিশ আমরা রাখার চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের প্লিজ আমি বলবো এটা করবেন না। একটু দিন যে আপনাদের যে আমার পূর্ববর্তী বক্তা এসএলএন বলেছে যে আপনারা ঋণগ্রস্ত হন, আসলে এই যে এইটা তো আপনি কি যে অধিকাংশ মৎস্যজীবী কি ঋণ করে হয়তো এখানে কি দাদন প্রক্রিয়া কি আছে এখানে? এখানে মনে হয় আছে নাকি? না না না, যাক এটা হয়তো আপনার ব্যক্তিগত বা অন্য, এখন ঋণ তো অনেকেরই থাকে না। যারা ব্যবসায়ী আছে উজুবের ব্যবসায়ী দেখেন এদের ঋণগ্রস্ত না আছে কিনা? প্রত্যেকটা ব্যাংকে লোন আছে কিনা? তাহলে একটু একটু স্মার্ট ঋণগ্রস্ত বলা যায় আর কি। তা আপনিও যেমন সবারই কিন্তু আছে ঋণগ্রস্তদের, শুধু আপনি এখনো সবারই কিছু দেনা পাওনা বা এরকম করে থাকে। মানুষের জীবনটা এভাবেই চলে যায়, আপনি দেনা করেছেন আবার সুদ করেছেন আবার কর্ম করে টাকা ইনকাম করে ওটা পরিশোধ করেছেন, এভাবে আছে অনেকের। দেখেন আপনি এখানে খুঁজতে দেখেন সবারই কিছু না কিছু, যারা ব্যবসা করছে বেশিরভাগ মানুষই কি ঋণগ্রস্ত ভাবে আছে। এখানে হয়তো এইটার সমাধান সবসময় যে আমরা করতে পারবো। আপনার আরেকটা অভিযোগ থাকে যে চাল দেওয়া হয় হয়তো ওটা পর্যাপ্ত না, কার্ড নিয়ে সমস্যা, এগুলো আমরা নিয়ে এগুলো বুঝতে পারি। হ্যাঁ, কার্ডের সমস্যাগুলো প্রকৃত জেনে না হলে হয়তো এগুলো আমরা ভেরিফাই করে বাদ দিতে পারি, কিন্তু ন্যায্য কেউ যদি বাদ করে এটাও আমরা দেখতে পারি যে আসলে বাদ করেছে কিনা। তবে এগুলো আমাদেরকে তথ্য দিবেন, কারণ তথ্যগুলো আসলে আমরা যাচাই করা হয়। কিন্তু এখানে এসে যেমন দিয়েছেন আপনাদের ওখানে যাবেন, আমি মৎস্য অফিসারকেও বলবো এই তথ্যগুলো একটু নোট ডাউন করে রাখবেন, এই ধরনের অভিযোগগুলো সত্যতা আছে কিনা। আর যেটাই কথা যে অভিযানটা আমরা 22 দিন থাকবে, এক্ষেত্রে আবার বলে দিচ্ছি এই অভিযানটা একটি কঠোর অভিযান হবে। এক্ষেত্রে আপনাদের বারবার যে এটা থাকলে স্যার এটা করেন, অনেক দিক থেকে এটা আসে, আমি জেল দিলে আমার পরিবার কিভাবে চলবে, তবে আমরা যতটুকু সহনশীল দরকার ওই ধরনের আইন প্রয়োগ করার চেষ্টা করবো। তবে আপনাদের প্রতি আপনারাও কি, আমরা যেমন আপনাদের কাছে এগিয়ে আসবো, আপনারাও কি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগিয়ে আসতে হবে, না হলে আমরা অভিযান না, এটা হচ্ছে কি আপনার মাছ আপনি রক্ষা করবেন। এখানে বারবার বলেছে এখানে অধিকাংশ হচ্ছে সবই ক্রেতা শ্রেণী। এই যে আপনারা যে দেশের আমিষের চাহিদা মেটাতে এত বড় ভূমিকা রাখছেন, এটা তো আমরা অবশ্যই আপনাদেরকে শ্রদ্ধা করি। সবাই একটা শিশুর বিকাশ থেকে শুরু করে সবার থেকে মাছের চাহিদা আছে নাকি? আমিষের তো একটা সিংহভাগ আসে আপনাদের কাছ থেকে। এই যে আপনারা এই প্রাণীজ আমিষের যে আপনারা চাহিদা মেটাচ্ছেন, এই কারণে আপনারা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর হচ্ছে আপনাদের এইটাই আপনাদের থেকে আমরা এতটুকু চাইবো, আমরা যেভাবে আপনাদের প্রতি এগিয়ে আসবো বা আপনাদের যতটুকু সহনশীল আচরণ করব আপনাদের পক্ষ থেকে থাকতে হবে। এই যে হয়তো অনেকে অনেক কঠোর কথা বলেছেন কিংবা অনেকের মনে কোনো কষ্ট থাকতে পারে অনেক কিছু, কিন্তু এই 22টা দিন ইলিশটা এখানে যাতে পাওয়া যায়, ইলিশের ক্ষেত্রে আমরা ইলিশ যে জাতীয় সম্পদ, এই আপনি যতটুকু রাখবেন, আমরা এখনো গেলে আমি এদিকে কি চতল বারিশো এদিকে প্রায় সময় দেখি এখনো ইলিশটা এখনো উঠে পাবে, কিন্তু আপনি যদি এইভাবে না রাখেন তাহলে আগামীতে হতে কি এই নদী থেকে ইলিশ মাছটা বিলুপ্ত হয়ে যাবে। এটা দেখেন কত দূর হয়ে আসে, আপনার সেই মেঘনা থেকে আস্তে আস্তে অনেক দূর কিন্তু পথ চলে আসে। তার মানে কি তাকে আপনি যতটুকু পথ চলতে দেবেন সে ততটুকু বংশ বিস্তার করে যাবে। আর এখানকার যখন সমুদ্রের পানি থেকে যত বেশি উপরে উঠে আসতে থাকে মিঠা পানিতে, তখন কিন্তু ওই মাছটা সুস্বাদু বেশি হয়। এই ক্ষেত্রে আমি আপনাদের সবার সহযোগিতা চাইবো। আর আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব, আমরা চেষ্টা করি যে ন্যায়সঙ্গত আপনাদের অনেক মতো আমরা আপনাদেরকে সুপারিশ করবো। আমরা ন্যায়সঙ্গত থাকলে অনেক তো আমরা কাজ করে থাকি, ন্যায়সঙ্গত সুপারিশগুলো হয়তো আমরা অনেক সময় রাখার চেষ্টা করি, কিন্তু এমন সময় আমাদেরকে অন্যায় কেউ তদবির করবেন না, অন্যায় সুপারিশ করবেন না, এক্ষেত্রে আমাদের রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের যে আইন প্রয়োগ করার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাজ করতে দিতে হবে। এইটা আপনাদের এলাকার কারণে। এক্ষেত্রে আপনি আপনার ভাইকে দেখলে উনি আমার পরিচিত মৎস্য, উনি আমার, এটা একটু কয়েকদিনের জন্য একটু ভুলে যেতে হবে। সারা বছর তো আছে ভাই,
এই 22টা দিন আমরা একটু দেখি। আর আমাদের আপনারা যেটা বলেছেন, হ্যাঁ শুধু এটা হবে না, আমরা কিন্তু সব জায়গায় করবো। তবে আবার যদি এটা শুনি যে এখানেও আমাদের থাকবে, লোকজন থাকবে, আমি ওইদিকে গেলাম আপনি এদিকে করলেন, এটা কিন্তু হবে না। আমাকে ওইদিকে পাঠিয়ে আপনি এদিক থেকে মাছ ধরবেন, এটা কিন্তু হবে না, এটাও দেখতে হবে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের যাতে স্বার্থ রক্ষা হয় এরকম 22টা দিন একটু কষ্ট করেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এই কয়েকটা দিন আপনারা একটু কষ্ট করেন, এই কষ্টের ফলটা পাবেন। ইলিশ বেশি পেলে তো লাভ আপনাদেরই ভাই, ঠিক আছে? এই ফলটুকু চাই আপনারা পান। আর হচ্ছে সবাই আগামী যে কদিন আর 4 তারিখ, আর আমাদের আরেকটা, ইলিশ মাছ শুধু আহরণ না, বিক্রয় মজুদ সবকিছু নিষিদ্ধ। আইনটাতে কিন্তু সব বলা আছে, পরিবহন মানে একেবারে সব। আপনি একটা মাছের গাড়িও ধরা যাবে, বাজারে যদি আপনি ডিসপ্লে বিক্রয় করেন সেটাও ধরতে পারবে। আপনি যদি একটা আইস ফ্যাক্টরি যেগুলো ওখানে গিয়ে মজুদ করলেও আমরা ধরতে পারবো। আইস ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধের বিষয়টা দেখতে হবে। সব মানে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ সবগুলোই নিষিদ্ধ।